আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা 24 পরবর্তী আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম, অত্যন্ত দুঃখজনকভাবে আমরা আমাদের ঢাকা ৮ আসনের ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুর মাধ্যমে, এই শহীদি মর্যাদার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখনও ফ্যাসিজমের আখড়া সব জায়গায় বয়ে আছে। আজকে এই জানাজা পূর্ববর্তী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে হে মহান রব্বুল আলামিন, তুমি হাদিকে জান্নাতবাসী করে দাও এবং একই সাথে সাথে তুমি তার শাহাদাতকে কবুল এবং মঞ্জুর করে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, একই সাথে সাথে আমরা তার পরিবার এবং শোকাগ্রস্ত তার সন্তান এবং তার স্ত্রী, তার বাবা মা সবাই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে এই শোকাগ্রস্ত মুহূর্তে সুখ সহ্য করার মতো তৌফিক দান করেন। একই সাথে সাথে আমরা আজকে এখানে লক্ষ লক্ষ জনতার যে উপস্থিতি, তার মাধ্যমে আমরা যে স্পিরিট নিতে যাচ্ছি, আগামী বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে না কোনো ফ্যাসিজমের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে না কোনো ইন্ডিয়ার তথাকথিত আধিপত্যবাদের বাংলাদেশ। এই বাংলাদেশে শুধু হাদি নয়, যুগ যুগ ধরে আরও যত মানুষ এই পর্যন্ত রক্ত দিয়েছেন, প্রতিটা রক্তবিন্দুর মাধ্যমে যে ইমারত প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের, এই দিন প্রতিষ্ঠার আজকের এই আমাদের ওসমান হাদির মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে ইমারত আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে অচিরেই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেন এবং আগামী দিন হবে প্রত্যেকটা মানুষের জন্য সাম্য, ন্যায় এবং উত্তম সমাজ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য এক্সাম্পল, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই জানাজা নামাজের মাধ্যমে, যে নামাজ পড়ার মাধ্যমে হাদি ভাইয়ের জন্য এবং আমাদের জন্য আমরা দোয়া করব। একই সাথে সাথে আরো লক্ষ লক্ষ হাদি যাতে এই বাংলার জমিনে জন্মগ্রহণ করে, যাতে কোনো ফ্যাসিজম এই বাংলার জমিনে আর আগ্রাসন না করে। জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ ওসমান হাদি জিন্দাবাদ। সর্বশেষ আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সবাইকে মিলে যে ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ সেই নির্বাচনে দেখিয়ে দিব ইনশাআল্লাহ যে কোনো ফ্যাসিজমের এই বাংলাদেশে কোনো জায়গা হবে না। যারা 54 বছর গত 24-এর আন্দোলনকে কখনোই সাপোর্ট করে নাই, যারা ওপেন ডিক্লেয়ার করেছিল এই আন্দোলনের সাথে আমরা নাই, তারা কখনোই এই 24 প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের নেতৃত্বে আসতে পারে না। সর্বশেষ আমরা সবার জন্য দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের হাদি ভাইকে জান্নাত কবুল করেন সেই এবং জান্নাতে উত্তম মাকাম দান করেন, সেই জন্য আমরা দোয়া করবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।